বরগুনায় শীতের অসুখ বিসুখে আক্রান্ত হচ্ছে শিশুরা। প্রতিদিনই হাসপাতালে ভর্তি হচ্ছে অন্তত ৩০ থেকে ৪০ জন। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে নির্ধারিত শয্যার চেয়ে রোগী ৪ গুণ। তাই ব্যাহত হচ্ছে কাঙ্ক্ষিত চিকিৎসা সেবা। তবে চিকিৎসকরা বলছেন সীমিত পরিসর আর জনবল নিয়েই তারা আপ্রাণ চেষ্টা করছেন সেবা দেয়ার। বাংলার প্রকৃতিতে এখনও হেমন্তকাল। দিনভর রৌদ্রোজ্জ্বল থাকলেও সন্ধ্যার পর একটু একটু করে শুরু হয় শীত। আর দিনরাতে আবহাওয়ার এমন রূপ বদলে সাগর তীরের জেলা বরগুনায় ঠান্ডায় আক্রান্ত হচ্ছে শিশুরা। বরগুনা জেনারেল হাসপাতালে সর্দি জ্বরসহ নানা উপসর্গ নিয়ে প্রতিদিনই ভর্তি হচ্ছে ৩০ থেকে ৪০ শিশু। বেশিরভাগই নিউমোনিয়ায় আক্রান্ত। অনেক অসুস্থ, 3 দিন যাবৎ জ্বর, প্লাস আপনার বমি আছে, আছে, ও একদম ক্লান্ত হয়ে গেছে। একটা নেবুলাইজার দিচ্ছে, আপনি দেখেন এনে সিরিয়াল থাকে, কেউ নেবুলাইজার ঠিক মতো দিতেছে না, 6 ঘন্টা পর পর নেবুলাইজার দেওয়া লাগে। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। শিশু ওয়ার্ডে নির্ধারিত বেড 40টি হলেও ভর্তি থাকছে 140 থেকে 150 জন। বাচ্চাদের ধরেন একটু সিট হইলে ভালো হয়, কারণ আমরা ঠান্ডার জন্য আসছি। ফ্লোরে তুলে দিলে তো একটু ঠান্ডা বেশি লাগে। এই ফ্লোরে তো আরো স্বাস্থ্য খারাপ হইবে। আমরা বরিশাল যে যাবো, ওই টাকা পয়সা আমাদের কাছে নেই, দয়া করে আর চিকিৎসাটা একটু ব্যবস্থা করেন এখান থেকে। সীমিত জনবল ও সরঞ্জাম দিয়ে অতিরিক্ত রোগীর সেবা দিতে হিমশিম চিকিৎসকেরাও। শীতের কারণে আউটডোর ইনডোর দুই জায়গাতেই রোগীর সংখ্যা অনেক বেড়েছে। আউটডোরে প্রতিদিন আপনার 150 to 180 এরকম পেশেন্ট আসছে, এবং ইনডোরেও আমাদের 40টা বেড আছে, কিন্তু বেডের আগেন্সে আমাদের ভর্তি রোগী আছে প্রায় 150 এর মতো। শিশুদের জন্য যে সার্বক্ষণিক ওয়ার্ডের ভিতরে একজন শিশু চিকিৎসক রাখা, এরকম কোনো পরিস্থিতি এই মুহূর্তে আমার নেই। তো আমরা চেষ্টা করছি সর্বোচ্চ অ্যাটেনশন শিশু বিভাগের প্রতি দিতে। তো আরেকটু যদি ডাক্তারের সংখ্যাটা বাড়ানো যেত, তাহলে হয়তো আমরা আরেকটু ভালো সেবা দিতে পারতাম। নানা সংকটেও শিশুরা যেন উপযুক্ত চিকিৎসা পায়, সেই প্রত্যাশা অভিভাবকদের। ডিবিসি নিউজ ডেস্ক।